প্রতিদিন সারা রাত জাগনা থাকি 10 মিনিট 5 মিনিট পানি পাই, ওই পানি দিয়ে কি ফ্ল্যাট বাড়ি চলে। অফিসে ফোন করার পর ওনারা আন্দাজে বিল করে দিতেছে। 3-4 মাস ধরে পানি নাই, আমরা পানি লেগে অনেক কষ্ট করতেছি। পোলা মাইয়া গো অসুখ, আমাগো অসুখ, কার কাছে যাবো, কে যার কাছে হের কাছে পানি নাই, এরকম করলে কিভাবে চলবে বুঝছেন। এখন এটা তো একটা সমাধান করব, মানুষে কয়দিন কষ্ট করতে পারে। পানি সমস্যা তো আপনার এই যে লাইন দেওয়ার পরে 1 মাস না 2 মাস পানি পাইছি ঠিক মতন, এরপরে কোনো পানি ইদানিং মানে 2 মাস যাবৎ পানি পাচ্ছিই না, মানে কোনো রেগুলারই না। সারা রাত আজকে জাগনা ছিলাম, প্রতিদিন সারা রাত জাগনা থাকি 10 মিনিট 5 মিনিট পানি পাই, ওই পানি দিয়ে কি ফ্ল্যাট বাড়ি চলে বলেন। এই যে পানি নেই, এই পানির অভাব পূরণ করছেন কিভাবে? ওই যে গাড়ি কিনে আনতে হয়, আরে অসাও তো পানি দিতে চায় না। সেই যে কিনে নিয়ে আসেন সেটার খরচ কেমন? সেটা তো ওই যে প্রতি গাড়ি 500 টাকা নেয়, ওই যে বকশিস সহ 500-600 টাকাই পড়ে আপনার। তো প্রতিদিন তো 2-3 গাড়ি পানি এভাবে নেওয়া তো সম্ভব না। এই যে সারা রাত আজকে জাগনা ছিলাম, সকাল থেকে মানে কালকে মানে 10 মিনিটও পাই নাই, কালকে থেকে এইভাবেই আসি, কোনো পানি নেই, ট্যাঙ্কি পুরো ফাঁকা। বিদ্যুৎ বিল, পানির বিল দিচ্ছেন? হ্যাঁ, সেটা প্রতি মাসে পানি বিল মনে করেন ইউজের থেকে বেশি পানি বিল, মানে অফিসে ফোন করার পর ওনারা আন্দাজে বিল করে দিতেছে। দেখে না তারা, মানে রিডিং কত আছে আমরা ছবি তুলে তুলে পাঠাই অফিসে, যে এই যে রিডিং এত আছে, এত দেখে আপনারা রিডিংটা করেন। আমরা তো পানি পাইতাম তারপরও একটা শান্তি, কিন্তু পানি পাই না, তারপরে রিডিং উল্টাপাল্টা দিয়ে ইচ্ছা মতো বিল করতেছে। এরপরে বেশি কথা বলে কি মিটার নষ্ট, তা আপনারা মিটার দিছেন, আপনারা আবার আসে বলে কি না মিটার ঠিক আছে, এরকম মানে ওখানে গিয়েও কোনো লাভ হচ্ছে না বুঝছেন। আর বিশেষ করে মনে করেন যে হাইরাইজ বিল্ডিংগুলা 4 ইউনিটের বাসাগুলা, প্রতি ফ্লোরে যে 4, তাদের প্রবলেম মনে করেন আরও বেশি। আমার বাসা তো ছোট, কোনো রকম চলতেছি, এদের মানে মনে করেন যে কী যে অবস্থা ওটা বলার নাই।